রাতের বেলা মাংস হলে না আমি একটু বেশি করে আলু দিয়ে দিই, আলু ঝোলটা তুলে রেখে দিই পরের দিন সকালের টিফিনের জন্য। কখনো রুটি বানাই, কখনো মুড়ি দিয়ে খাই। মুড়ি দিয়ে অবশ্য খেতে আমার বেশি ভালো লাগে, কিন্তু এ সপ্তাহে তো ওর ফার্স্ট শিফটে ডিউটি, তাই ভেবেছিলাম রুটি বানিয়ে দিব, কিন্তু ও আবার শুনে বললো যে আমি রুটি খাবো না, আমার জন্য পুট্টু বানাও। ও তো তরকারি দিয়ে পুট্টু খেতে ভালো লাগে, কিন্তু আমার আবার তরকারি দিয়ে পুট্টু খেতে ভালো লাগে না। কিন্তু ও তো পুট্টু খেতে চাইলো, একজনের জন্য পুট্টু বানাবো আবার আরেকজনের জন্য রুটি বানাবো, তার থেকে বরং ওর ইচ্ছে মতো পুট্টুটাই বানাই। বাড়িতে তো কলা আছেই, যদি তরকারি দিয়ে খেতে না ভালো লাগে তখন না হয় কলা দিয়ে মেখে খাবো। জানো তো এই পুট্টু বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, মোটামুটি ওই 15-20 মিনিটের মধ্যে খাবারটা রেডি হয়ে যায়। তবে হ্যাঁ, যদি তরকারি বানানোর হয় তখন কিন্তু ওই 15 মিনিটের মধ্যে আমার রান্না কমপ্লিট হয় না, তখন মোটামুটি 1 ঘন্টা লেগে যায়। কিন্তু আজকে তো আমার তরকারিটা রেডি করা ছিল, তো ওই জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, মানে 4টের জায়গায় আজকে ঘুম থেকে উঠেছি 4:30। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে ফ্রিজ থেকে তরকারিটা বের করে গরম করতে দিয়ে দিয়েছি, আর অন্যদিকে জলটা গরম করে এখন চালের গুঁড়োটা মেখে নিচ্ছি। এই চালের গুঁড়ো মাখতে যা একটু সময় লাগে, মানে ভালোভাবে মাখতে হবে, একটু এদিক ওদিক হয়ে গেলেই কিন্তু পুট্টুটা খারাপ হয়ে যাবে। প্রথম প্রথম যখন আমি পুট্টু বানাতাম তখন কতবার যেভাবে নষ্ট করেছি, মানে নষ্ট করেছি বলতে ফেলে দিইনি, মানে এই শেপটা নষ্ট করেছি। এভাবে গোটা গোটা দেখতে সুন্দর এভাবে কিন্তু তৈরি করতে পারতাম না, বারবারই ভেঙে যেত, বা কখনো যদি গোটা আসতো তখন কিন্তু ভেতরে ওই দলা পাকিয়ে যেত। ওই যে বললাম না, জলের পরিমাণটা আমাদের ঠিকঠাক দিতে হবে, একটু এদিক ওদিক হলেই গন্ডগোল হয়ে যাবে। তো এখন আর এই গন্ডগোলটা হয় না, আস্তে আস্তে শিখে নিয়েছি। আসলে কি বলো তো, আমি তো পুট্টু এর আগে কখনো খাইনি, এখানে এসেই প্রথম দেখেছি, খেয়েছি, আর একবারই বানানো শিখেছি, মানে একজন দিদির কাছ থেকেই শিখেছিলাম। তবে ওই দিদিটা একদিনই আমাকে দেখিয়ে দিয়েছিল আর বলেছিল জলের পরিমাণটা ঠিক করে দিতে, কিন্তু এই একদিন দেখে কি আর শেখা যায়? রুটি লুচি পরোটা বলো, মায়ের থেকে দেখেছি বানানো, খেয়েছি অনেকবার। এখানে খাওয়া তো দূরের কথা, চোখে দেখিও নি, আর দেখেছি যদিও ওই একদিন, ওই একটা দিন একবার এসে 5-7 মিনিটের মধ্যে দেখিয়ে দিয়ে চলে গেছিলো। ওই একদিন দেখে যা শিখেছি সেভাবেই চেষ্টা করতাম, ওই জন্য বারবার গন্ডগোল হতো, মানে কখনো দলা পাকিয়ে যেত আর কখনো ভেঙে যেত, বেশিরভাগ কিন্তু আমার ভেঙে যেত। ওই ভাঙা পুট্টুগুলো টিফিনে দিতে আমার যে কী খারাপ লাগতো কি বলবো, কিন্তু কিছু করার তো নেই, অতগুলো ভাঙা পুট্টু আমি ঘরে রেখে একাও তো খেতে পারি না, তাই দিতেই হতো। তবে এখন আর ওই ভাঙা পুট্টু আমাকে দিতে হয় না, এখন আমি সুন্দর শেপের পুট্টু দিতে পারি। ওই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু পুট্টু রেডি হয়ে গেছে। আমি পুট্টুটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি, তোমরা কিন্তু চাইলে 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ বা 6 ভাগ, মানে যে যেরকম ভাগ চাও সেভাবেই করে নিতে পারো। তো সেই সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যটা ভাগ তুমি করতে চাইছো ভাগে কিন্তু তোমাকে নারকেল কোড়ানোটা দিতে হবে। নারকেল কোড়ানোটা দিলেই সে মানে সুন্দর ভাগে ভাগ হয়ে যাবে, নাহলে তোমাকে আবার রান্না করার পরে ছুরি দিয়ে কাটতে হবে। তো ওটা থেকে আমার মনে হয় নারকেল কোড়ানোটা দিয়ে দেওয়া ভালো, আর অল্প একটু নারকেল কোড়ানো লাগে, খুব বেশি লাগে না। চালের গুঁড়োটা রেডি করার পরে প্রথমে নারকেল কোড়ানো দেবে, তারপরে পরিমাণ মতো চালের গুঁড়ো, তারপরে আবার নারকেল কোড়া, তারপরে চালের গুঁড়ো, মানে ভাগে ভাগ করবে সেভাবে লেয়ার করে করে দিয়ে শেষে আবার নারকেল কোড়া দিয়ে ঢাকনাটা বন্ধ করে ওই 2-3 মিনিট মতো ভাপে বসালেই ব্যাস রেডি। তবে হ্যাঁ, আরেকটা জিনিস কিন্তু তোমাদেরকে খুব খেয়াল রাখতে হবে, সেটা হলো একবার চাল মেখে নিয়ে তুমি বারবার করে পুট্টু বানাবে বলে সেটা কিন্তু হবে না। কেন বলো তো, ওই যে প্রথম ভাগটা তুমি ভাপে বসিয়ে দিলে, বাকি যে অংশটা আছে সেটা কিন্তু হাওয়া লেগে আবার শুকনো হয়ে যাচ্ছে। তো তোমাকে বারংবার জলটা ছিঁচিয়ে সেট করে নিতে হবে যে হ্যাঁ, চালের গুঁড়োটা পারফেক্ট তৈরি হয়েছে কিনা। তুমি যদি ওইটা না করে একবার মেখে ভাবো 2-4 বার আমি বানিয়ে নেব, তখন কিন্তু প্রথমটা ভালো শেপ হলেও পরেরগুলো ভেঙে যাবে। এই ভুলটা আমি প্রথম প্রথম করতাম, যার জন্য গন্ডগোল হতো, আর এখন তো বললাম গন্ডগোল হয় না। যাই হোক, অর্ণার পাপা খাওয়া তো রেডি হয়ে গেছে, এবার বাকি হচ্ছে আমার আর অর্ণা। এইবার যে পুট্টা বানাচ্ছি এটা আমার আর অর্ণার দুজনের জন্য। তো এটা ভাপে বসিয়ে অর্ণার পাপা খাওয়ারটা গুছিয়ে দিয়ে এখন ঘরটাও ঝাঁট দিয়ে দেবো। আমার টিফিন গোছানো কমপ্লিট, এখানে ওর জন্য দিয়ে দিয়েছি পুট্টু আর তরকারিটা, আর এটা হচ্ছে আমার তরকারি, আর এই হচ্ছে আমাদের পুট্টু। অর্ণার জন্য ছোটোটা আর আমার জন্য বড়টা, যদিও জানি না অর্ণা পুরোটা খাবে কিনা। যাই হোক, গোছানো তো হয়ে গেছে, এবার শুধু ব্যাগে ভরাটা বাকি। চামচ দিয়েছি না ভুলে গেছি, কি জানি তো, না চামচ দিই, চামচটা দিতে হবে, নাহলে তরকারিটা তুলে খাবি কী করে, হাত লাগাতে হবে তখন। যাই হোক, খাবার গোছানো কমপ্লিট করে ওদিকে দেখো বাসনপত্রও ধুয়ে রেখে দিয়েছি, মানে 4:30টায় উঠে 5টার মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট। যদি তরকারি করতাম তাহলে একটু সময় বেশি যেত, যেহেতু আজকে তরকারিটা করতে হয়নি, ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। মানে সবথেকে কম সময়ের মধ্যে এই টিফিনটাই তৈরি হয়ে যায়, তাই যেদিন এই টিফিনটা বানানো হয় সেদিন আমি দেরি করেই ঘুম থেকে উঠি। যাই হোক, চলো ব্যাগে ভরে দিলে আমার এখানকার কাজ শেষ। এখনও কিন্তু অর্ণা পাপা ঘুম থেকে ওঠেনি, মানে ওর ওঠার সময় হয়নি, ও তো 5টা 10-এ ঘুম থেকে ওঠে,
তো তার আগেই আমার সমস্ত কাজ কমপ্লিট, শুধু ব্যাগে ভরে দেব। জলের বোতলটাও দিতে হবে। এই হচ্ছে ওর জলের বোতল। দাও, জল ভরে দি, দাও। জল শেষ হয়ে গেছে তো, জল দিতে হবে না? কোথায় যাচ্ছ চেয়ার নিয়ে? হ্যাঁ, পড়ে যাবি বদমাস। দেখা যাবে না, এদিকে আমার কাছে দেখা যাবে। আমার কাছে এসো, দিলে দেখতে পাবে। এসো, মায়ের কাছে এসো। মামা এসো, সবাইকে গুড মর্নিং বলবো। এসো, অনেকদিন গুড মর্নিং বলা হয় না। এসো মামা। পড়ে যাবে ফোনটা। যা যা, গেল গেল। এ পাগলি বুড়ি রে, আয় রে মামা, স্লিপ করবে। আয়, স্লিপ করবো। তুমি এদিকে এসো, স্লিপ করবো। এসো। ওই পাগলি, ওই 1 2 3। এই যে আমাদের পাগলি বুড়ি। এইখানে এইখানে দাঁড়া, তোকে দেখা যাবে। দেখ, এখানে দাঁড়া, এইখানে দাঁড়া, দিলে দেখা যাবে। দাঁড়া, এইখানে দাঁড়া, দেখ। এইখানে দাঁড়া, দিলে দেখতে পাবি। ওখানে গেলে দেখা যাবে না তোমাকে। এইখানে দাঁড়াও, এইখানে দাঁড়াও। দেখো দেখো, তোমাকে দেখা যাচ্ছে কিনা দেখো। দেখা যাচ্ছে? ওরে বাবা, রাগ দেখাচ্ছে। আজ সবাইকে গুড মর্নিং বলে দিয়ে যাও। সবাইকে গুড মর্নিং বলে দিয়ে যাও। একটা আন্টি তোমার কথা জিজ্ঞাসা করছিল। একজন আন্টি তোমার কথা জিজ্ঞাসা করছিল, বলছে অর্ণা ভালো আছে। তুমি বলবে না? আন্টির সাথে কথা বলবে না? হ্যাঁ, বলবে না তো? যা, ঠিক আছে, যা। আন্টিকে আমি বলে দেবো তুমি খুব দুষ্টু হয়ে গেছো, খুব পচা হয়ে গেছো। আন্টিটা বাবাকে বকবে। আন্টিটা বাবাকে বকবে? আন্টিটা তোমাকে বকবে, বাবাকে কেন বকবে? বাবা দুষ্টুমি করেছে না অর্ণা দুষ্টুমি করেছে? না, আঙ্কেলটা দুটো মামা ভালো। কে ভালো? মাটা ভালো, উম্মাটা ভালো। আর আন্টিটা? আন্টিটা ভালো। তাহলে আন্টিকে একটু গুড মর্নিং বলতে হয় তো। সব আন্টিদেরকে একটু গুড মর্নিং বলে দেবো। গুড মর্নিং, সবাই ভালো আছো? আমি খুব ভালো আছি। আচ্ছা, নামিয়ে দিয়েছি। যা যা যাও। এই না, জল নেবে? দুষ্টুমি করা শুরু হয়ে গেল। গুড মর্নিং ফ্রেন্ডস, সুদীপ্তা সওয়ালের আরো একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। এখন ওই 10:30 বাজে। অর্ণাকে ঘুম থেকে তুলে ব্রাশ করিয়ে খাওয়াতেই এতটা সময় চলে গেল। এমনিতেই তো খেতে 1-1.5 ঘন্টা লাগায়, আর আজকে পুট্টু খাইয়েছি, যার কারণে আর একটু বেশি সময় লেগে গেছে। চালের গুঁড়ো দিয়ে তৈরি, তো বুঝতে পারছো। ও একটা বাজে অভ্যাস হচ্ছে যে খাবারটা দেওয়ার সঙ্গে সঙ্গে শেষ করবে না, মুখের মধ্যে কিছুক্ষণ ভরে রাখবে, তারপরে তুমি বকা দাও, তারপরে গিয়ে খাবারটা শেষ হবে। তো এই করতে করতে 10:30 বেজে গেছে। এখনো আমার স্নান হয়নি। স্নান পুজো করে আস্তে আস্তে তো আমার অনেকটা দেরি হবে, তাই ভাবলাম যে স্নানে যাওয়ার আগে অন্তত ভাতটা বসিয়ে যাই। ভাতটা হতে একটু সময় লাগে। হ্যাঁ মা? আঙ্কেল বাইরে কথা বলছি, ওই জন্য ভাতটা বসিয়ে যাচ্ছি। ভাত আর অর্ণার সবজি, মানে অর্ণার সবজিটা তো ভাতের মধ্যেই দেওয়া হয়, তো ওইটা দিয়ে চলে যাব স্নানে। তারপরে স্নান পুজো খাওয়া দাওয়া করে বাকি রান্নাটুকু হবে। এদিকে মাছের ডাব্বাগুলো বসিয়ে দিয়েছি, মানে বাইরে বের করে দিয়েছি যাতে বরফটা ছেড়ে যাক। এই যে চাল ধোয়া জলটা বালতির মধ্যে নিয়ে নিচ্ছি, এটা গাছে দিয়ে দেবো। নাকি চাল ধোয়া জলে নাকি গাছের জন্য বেশ ভালো, ওই জন্য প্রত্যেকবার চাল ধোয়ার জলটা এরকম বালতিতে করে নিয়ে নিই, দিয়ে গাছে দিয়ে আসি। আর এই যে আমাকে ধরে টানছে কেন বলো তো? দরজাটা খুলে দাও, ও বাইরে যাবে। কিন্তু আমি যা এখন যাবে স্নানে, দরজা খুলে দিয়ে লক করে কে রাখবে বলো? কোথায় যাবে মামা? তুমি খেলা করো। আঙ্কেল কাজে যাবে, তোমার সাথে খেলা করবে আঙ্কেল? হ্যাঁ, তাহলে উম্মা রান্না করবে। উম্মা রান্না করবে না, তাহলে বাইরে খাওয়া দাওয়া হবে না। ভাই ঘুমোচ্ছে, ভাই ছোট, ভাই খেলা করতে পারে না। দিদি স্কুলে গেছে, আজকে রবিবারে স্কুল হচ্ছে। কেউ নেই বাইরে, ও শুধু বায়না করছে বাইরে যাবো বাইরে যাবো। ওই আঙ্কেলের গলা পেয়েছে, কারোর সাথে কথা বলছে, ব্যাস শুরু হয়ে গেছে। আমাকে বাইরে যেতে হবে। কালকে বিকেল বেলাও বায়না করছিল, বিকেল বেলা তো মশা শুরু হয়ে যাবে, যেতে দেয়নি। হ্যাঁ মামা, আচ্ছা চলো, আমি ভাতটা বসিয়ে দিয়ে যাবো গাছে জল দিতে, তুমি আমার সাথে যাবে, ঠিক আছে? এ কি করছিস? ব্যান্ডেজ ছিঁড়েছ? চেয়ার মেরেছে তোমাকে? আর ওটা কি লাগিয়েছে? ব্যান্ডেজ কোথায় ছিল? চেয়ারটা মেরেছিল, ওই ব্যান্ডেজটা কোথায় ছিল? ফ্যান থেকে ছিঁড়েছ তো?
মামা মামা দেখো এখানে ফ্যানে একটা স্টিকার লাগানো ছিল, ওইটা তুলে নিয়েছে। ও নাকি ব্যান্ডেজ লাগিয়েছে। সব ভিডিও দেখে দেখে এইগুলো শিখেছে। সন্ধ্যা দেওয়ার পরে, মানে সন্ধ্যা নয় সরি, পুজো দেওয়ার পরে প্রদীপ জ্বালিয়েছি বলে ফ্যানটা বন্ধ রেখেছি। তো ও বলছিল ফ্যান চালিয়ে দাও। আমি ওখানে কাঁচের গ্লাসটা রেখে আসতে না আসতে দেখি এই সব কাণ্ড হয়ে গেছে। এই যে এদিকে এসে বসো, আমি ফ্যান চালিয়ে দিচ্ছি। আচ্ছা সেই ফ্যানটাই চালিয়ে দেবো। ও আবার এই ফ্যান চলবে না, এই ফ্যানটাই চাই। আচ্ছা ওই ফ্যানটা চালিয়ে দিচ্ছি, কিন্তু তুমি ফ্যানের কাছে যাবে না, ঠিক আছে? ওইখানে বসো, রান্নাবাটি খালো। বসো বসো। কি হয়েছে? মশা মশা কেটে দিয়েছে? পানি এসে না করে তাই জন্য আচ্ছা রান্না করো। এই যে ওর নতুন রান্নাবাটির সেট। পুরোনো রান্নাবাটি আর হাত পড়ে না, ভুল ভবিষ্যতে হাত দেয়, না হলে দেয় না, ওরকম বাঁধা আছে। এই নতুন রান্নাবাটির সেট নিয়ে এখন বসেছেন, রান্না করবেন। ওটা কি রে? ওই দেখো ওর পুতুলকে আবার জুতোতে শুইয়ে দিয়েছে, জামা টামা খুলে কোথায় ফেলেছে তা ভগবান জানে। তুই যা পারিস কর, আমি যাই। বালতিতে আছে? আচ্ছা হোক, তুমি বালতি থেকে নিয়ে পড়াও, আমি খাওয়া দাওয়াটা সেরেই আবার রান্না বসাতে হবে। আজকে কাজ শেষ করতে আমার দেরি হয়ে গেল। দেরিটা হয়েছে অবশ্য আমার জন্য। ও ডিউটি বেরিয়ে যাওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে বসেছিলাম ভিডিও এডিট করতে। তোমাদের সেদিন বললাম না যে আমার আগের অ্যাপটা কাজ করছে না, নতুন অ্যাপে আমাকে ভিডিও এডিট শিখতে হচ্ছে। অ্যাপটা কাজ করছে না দেখার থেকেই আমি আর ভিডিও করছিলাম না। তবে ওই মেলায় গেছিলাম একদিন, সেদিন একটু ভিডিও করেছিলাম। আর ওই যে 22 তারিখে তোমাদের 22 তারিখ তো, হ্যাঁ মনে হচ্ছে 22 তারিখে একটা ভিডিও করেছিলাম। তো এই দুটো ভিডিও জমা ছিল। একটু শেখার পরে ভাবলাম যে এডিটটা ঠিকঠাক করতে পারছি না, দেখি। দুদিন ধরে চেষ্টা করে করে আজকে ফাইনালি এডিট কমপ্লিট করতে পেরেছি। দুটো ভিডিও এডিট হয়ে গেছে। তো ভাবছি আজকে একটা ভিডিও দেব, আর কাল পরশু করে একটা দেব। তো বলেছিল যে সেভাবে হয়তো ভিডিও করতে পারবো না, মানে একটু কমানোর চেষ্টা করছি, ওই জন্য প্রত্যেক দিন ভিডিও দিতে পারবো না। তো 2-4 দিন অন্তর অন্তর দেবো। দেখি এই দুটো যেহেতু হয়ে গেছে, ভাবছি আজকাল করে দিয়ে দেবো। তবে আজকে যে ভিডিওটা সেটা কবে যাবে জানি না, চেষ্টা করব খুব তাড়াতাড়ি দেওয়ার। তো যাই হোক, এখন খাওয়া দাওয়াটা করতে হবে, নাহলে পেট আর মানছে না। পেটের ভেতরে ইঁদুর দৌড়তে শুরু করে দিয়েছে। সকালবেলা দুটো বিস্কুট খেয়েছিলাম ঠিকই, কিন্তু ওই দুটো বিস্কুট আর কতক্ষণ থাকে বলো? প্রায় 11:30 বেজে গেছে। বললাম না, ওই ভিডিও এডিট করে অয়নাকে ঘুম থেকে তুলতে দেরি করেছি, তারপরে তো খেতে দেরি করেছে, তারপরে আবার এই যে আজকে চুলের শ্যাম্পু করেছি, ওই জন্য দেরি হয়ে গেছে। তো এখন খাওয়া দাওয়া করবো, তারপরে গিয়ে রান্না বান্না হবে। হ্যাঁ বলো। চলো তুমি রান্না বান্না করবে, আমি ওখানে বসে খেয়ে নিই। তো যতক্ষণ প্রদীপ জ্বলছে একে ছেড়ে যাওয়া যাবে না, ও খুব দুষ্টুমি করে, ওইখান থেকে জল নিয়ে খেলতে শুরু করে দেয়। তো ভাবছি এখানে খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে এই টেবিল ফ্যানটা আবার বন্ধ করে দিতে হবে। বলা তো যায় না, কখন যদি হাত দিয়ে দেয় তাহলে সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ ভালো আছি। খেতে দিয়েছো তুমি? তাহলে খাচ্ছে? হ্যাঁ আমি খাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি রান্না করো, আমি কথা করব না। আমার তরকারি দিয়ে পুট্টু খাওয়া শেষ, এখন দেখো কলা নিয়ে বসেছি। ওদের বলেছিলাম না যে আমার তরকারির থেকে কলা দিয়ে খেতে বেশি ভালো লাগে, তো কলা দিয়েও একটু খেয়ে নিচ্ছি ওই জন্য। আর এদিকে আমাদের রান্না শুরু করে দিয়েছে। কী রান্না করছো মামা? রুটি ভাজা? কি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। খেয়ে নাও। ওরে বাবা, টেস্টি হয়েছে। সবজি কেটে রান্না বসাতে আর একটু দেরি হয়ে যাবে, দেখাচ্ছি মাছটা আগে ভাজা বসিয়ে দিই, তারপরে না হয় সবজি কাটবো। মানে মাছ ভাজা হতে হতে আমার সবজি কাটা হয়ে যাবে। তো ওই দিন যে মাছ নিয়ে এসেছিল রুই মাছ, আর ওই কি বাট্টা মাছ না কি মাছ, তো তার থেকে বাট্টা মাছ সমস্ত শেষ হয়ে গেছে, রুই মাছ 3 পিস আছে। ওই মাছগুলো আজকে রান্না করবো। অর্ণার জন্য ঝোল হবে, আর আমাদের জন্য হবে টক। আর তার সাথে করবো বাঁধাকপির তরকারি চিংড়ি মাছ দিয়ে। কালকে সন্ধ্যাবেলায় চিংড়ি মাছ নিয়ে এসছে, আর নিয়ে এসছে পাটিয়া মাছ। তো পাটিয়া মাছটা তো কেটে নিয়ে এসছে, কিন্তু চিংড়ি মাছটা কেটে নিয়ে আসেনি। ওই মাছ কেটে উঠতে আমার 1 ঘন্টা প্রায় লেগে গেছে। মানে 8টা থেকে শুরু করেছিলাম, 8টার সময় মাছ নিয়ে এসেছিল, তো কেটে উঠতে 9টা বেজে গেছে। মানে মাছ কাটতে কাটতে আমি রান্নাটাও করছিলাম রাতে, ওই জন্য আর একটু বেশি সময় লেগেছে।
আর মাছ কাটতে গিয়ে আমার এই দুটো আঙ্গুলের অবস্থা জানো পুরো ফুটো ফুটো হয়ে গেছে। কতটা কি বুঝতে পারছো জানি না, দেখো এই জায়গাটা সাদা সাদা মতো হয়ে গেছে, জল আছে বলে হয়তো বুঝতে পারছো না। এই দেখো এইবারে বুঝতে পারো, পুরো সাদা সাদা হয়ে গেছে, মানে চিংড়ি মাছের সুরগুলো ফুটো ফুটো হয়ে এই অবস্থা হয়েছে। এই মাছগুলো এখন রান্না করব না, যদি রান্না করি ও বেলা রুই মাছ দিয়ে আমচুর দিয়ে রান্না করব টক, যেহেতু ওর বাবা ঝোল খেতে পছন্দ করে না। আর তার সাথে এই যে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির তরকারি। তারপরে চিংড়ি মাছটা নিয়ে এসে বলছে বাঁধাকপি আছে না, বললো হ্যাঁ আছে, তো বাঁধাকপির তরকারি করে চিংড়ি মাছ দিয়ে। হ্যাঁ মা, লোকটা মেরেছে পুতুলকে কে মেরেছে? তোমার পুতুলকে ওইখানে লোকটা মেরেছে। বাইরে নিয়ে যাবে না, ওই লোকটা দুষ্টু আছে, ঠিক আছে? একদম বাইরে নিয়ে যাবে না, খুব দুষ্টু হয়ে গেছে। আমি শিশম করে আমি সবজি বলো, আমি শিশম করে পুতুলকে মেরে দেবো, ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক মাথা গলে যাবে। ঠিক আছে। ঠিক আছে। ওর পুতুলকে আবার কে মেরেছে খবর দিতে এসছে। তুমি যাও তাড়াতাড়ি করে রান্না করে না, পুতুল খাবে তো, ওর খিদে পেয়েছে তো। এই ডাব্বাটা যেহেতু খালি হয়ে যাবে, এই ডাব্বাতে করেই লবণ হলুদটা মাখিয়ে নেব, তারপরে একেবারে ধুয়ে নেব। তেলটাও কম আছে, তেলটাও আনতে হবে। কালকে সন্ধ্যাবেলা মনে করিয়ে দিলাম, ভুলে গেছে, বললো আজকে আনবে। চিন্তা নেই, আজকে রান্নার মতো হয়ে যাবে। মাছ ভাজাটা বসিয়ে দিই, তারপরে ছটফট করে সবজিটা কেটে নেব। সবজির মধ্যে কাটবো ওই বাঁধাকপি, আলু, পেঁয়াজ, টমেটো। সবজিও তেমন কিছু একটা নেই, আছে বাঁধাকপি, একটু ক্যাপসিকাম, পেঁপে, টমেটো আর ডাঁটা। ঢ্যাঁড়স থাকলে টকে ঢ্যাঁড়সটা দিতাম, যেহেতু ঢ্যাঁড়স নেই, শুধু আলু আর আমচুর মাছ দিয়েই টকটা হবে। আর বাঁধাকপিতেও তো এই আলু আর বাঁধাকপি পড়বে, টমেটো পেঁয়াজটা একটু কাটতে হবে, ব্যাস দিলেই হয়ে যাবে। অর্ণার সবজিটা আমি হাঁড়িতে দিয়ে দিয়েছি, পেঁপে আর আলু দিয়ে দিয়েছি, শুধু বাকি আমাদের রান্নার সবজিটা কাটছে। অর্ণার ঝোল বাঁধাকপির তরকারি হয়ে গেছে, এখন হচ্ছে টক। টকের মধ্যে সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, শুধু বাকি আছে আমচুরটা দিতে। এই আমচুরটা দিয়ে তারপরে অর্ণাকে খাওয়াবো। এই যে আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছিলাম, আগে থেকে দিয়ে দিলে না আলুগুলো একটু শক্ত থেকে যায়। আর মাঝখানে আরেকটা সমস্যা হলো, এই যে কলে জল নেই, জল শেষ, যার কারণে আমাকে ওই বোতলের জল দিয়ে রান্না করতে হচ্ছে। মানে খাওয়ার জন্য যে ফুটিয়ে রেখেছিলাম জলগুলো, ওইগুলো দিয়েই রান্না করতে হচ্ছে। মানে এই টকটাই শুধু ওই ফোটানো জল দিয়ে রান্না করেছি, বাকি তরকারিগুলো কিন্তু হয়ে গেছিলো। অর্ণার ঝোলটা বসিয়ে অর্ণাকে স্নান করাতে নিয়ে গেছিলাম, স্নান করিয়ে নিয়ে এসে টকটা বসে ওর জামা কাপড়গুলো ধুয়ে যেই তরকারিতে জল দিতে এসেছি, দেখছি যে জল চলে গেছে। তো কী আর করা যাবে, ওই জন্য এই জল দিয়েই করলাম। তো এই যে অর্ণার খাবারটা রেডি করে নিয়েছি, এটাকে ঢাকা দিতে হবে। ধরো আগে দিয়ে আসি, মানে ওখানে রেখে দিয়ে আসি, আবার হাত ধুয়ে তারপরে ঢাকা দিতে হবে। কলে যেহেতু জল নেই, হাতটাও ধুতে পারছি না। ওই যে কি করছো? উম্মা দেখতে হবে না, এসো, এই রে ভাত নিয়ে এসছি, চলে এসো, ভাত নিয়ে এসছি। দরজা বন্ধ করো, দরজা বন্ধ করো মা, দরজা খুলে খেতে নেই, দরজা বন্ধ করো, বন্ধ করো, আমি বকা দেবো কিন্তু। ও স্নান করে আসার পরে ওকে একটু বাঁধাকপি তরকারি দিয়েছিলাম, এই যে বসে বসে খাচ্ছিল, পুরোটা খাওয়া হয়নি। ওকে বলেছি যে ওখানে চিংড়ি মাছ আছে, অমনি বেছে বেছে খাচ্ছে। আর বলছে মা চিংড়ি মাছ কোথায়, চিংড়ি মাছ পেয়েছো, পেয়েছো পেয়েছো, ক্যাবেজে পেয়েছো, সরে এসো মা, তাড়াতাড়ি করে খেয়ে নেবো, পাপা আসার আগে খাওয়া শেষ করতে হবে, ফার্স্ট হতে হবে না, চলে এসো। আর না, তুমি ঘুরতে যেতে চাও না? কখন? 6টার বেশি হয়ে গেল। যাবে যদি তাড়াতাড়ি রেডি হও, নাহলে আমি কিন্তু নিয়ে যাব না। যেতে চাও হ্যাঁ কি না? হ্যাঁ তাহলে ওঠো, ফোন রাখো। ঘুরতে যাবে না তো? এরপরে আর গেলে হবে না, 6টা বেজে গেছে, যেতে হলে এখন যেতে হবে, এরপরে গেলে আরও মশা কাটবে। যাবে? চলো, যাবে যদি একটু ঘুরিয়ে নিয়ে আসি, এসো, উঠে পড়ো, ফোন রেখে দাও। কি এখনো তোমার চকলেট খাওয়া শেষ হয়নি? ফোন নিয়ে কোথায় যাবে তুমি? তাহলে বাড়িতে বসেই তুমি ফোন দেখো, তোমাকে ফোন নিয়ে ঘুরতে যেতে হবে না। ঘুম থেকে উঠেছে 5:30, 5:40, ওঠার থেকেই পাপা ফোন দাও করে বায়না করছিল। এই যে 5-7 মিনিট হলো পাপা ফোন দিয়ে গেছে, আমি বললাম ফোন দেখতে হবে না, চলো ঘুরে আসি, না বসছে।
আজ অবশ্য ওয়েদারটাও ভালো নয়, সকালবেলা বেশ রোদ হয়েছিল, বিকেল 5টা থেকে একেবারে মেঘ অন্ধকার হয়ে আছে। এখন অবশ্য একটুখানি মেঘটা কেটেছে, 5টার সময় পুরো অন্ধকার হয়ে গেছিলো, এখন দেখছি হালকা হালকা মেঘটা কেটে যাচ্ছে, জানি না বৃষ্টি হবে কি না। দেখো এদিকটাতে মেঘ আছে, এদিকটাতে আবার পরিষ্কার হয়ে গেছে। মেঘের জন্য খুব জোরও করিনি যে চলো ঘুরতে যাব বলে, তবে ঘর থেকে বাইরে বের করতে দেইনি, প্রচণ্ড মশা বাইরে। ঘরে বসে ফোন দেখছে। আর একটা ভিক্স চকলেট নিয়ে বসেছে, প্রায় 10 থেকে 15 মিনিট হলো। কি করছিস তুই হাতে নিয়ে চকলেটটাই? মুখে ভরো, পুরো মুখে ভরো। কি এরকম হাতে দেখেছো কেমন ঝগড়া করে? খুব দুষ্টু হয়ে গেছে, ব্যাড গার্ল হয়ে গেছে তোমাদের অর্ণা, তুমি খুব দুষ্টু হয়ে গেছো। ওর বাবা ডিউটি থেকে আসার সময় ওই যে লেস আর কুরকুরের প্যাকেট নিয়ে এসেছিলো, বলছিলাম না তখন সর্ষের তেল কম আছে, সর্ষের তেল আনতে হবে, তো সর্ষের তেলও এনেছে, ওই যে সর্ষের তেলের বোতল এখানে রাখা আছে। আর এই দুটো সঙ্গে নিয়ে এসেছিলো। ঘুমানোর সময় বলছিল আমাকে একটু কেটে দাও, কেটে দেওয়া হয়নি, তো সব নিয়ে এসে রেগে মেগে এখানে ফেলে রেখেছিল। বিকেলবেলা ঘুম থেকে ওঠার পরে ওর বাবা বললো যে হয় লেস কুরকুরে যাই হোক একটা খা, না ওর বায়না ভিক্স চকলেট খাবে। ভিক্স চকলেট খেলে তো ক্ষতি নেই, ওই জন্য একটা দিয়েছি। সারাদিনে ওই একটাই প্রাপ্য, ভিক্স চকলেট। অন্য চকলেটের থেকে ওর ভিক্স চকলেট খেতেই বেশি ভালো লাগে। তাও যাচ্ছ না, আর আমি বলবো না, কারণ ওই যে 6:15 হয়ে গেছে, এই সময় বেরোনো তবুও ঠিক আছে, 6:30 পরে বেরিয়ে আর লাভ নেই, ও তো যাওয়ার ইচ্ছে নেই দেখছি। আর আরেকজন দেখো ঘুম থেকে উঠে ফোন দেখছিল, মেয়ের এই ফোন নিয়ে নিয়েছে, এখানে টিভিতে খবর লাগিয়ে দিয়েছে, তারপরে গেছে স্নানে। আর আমি এদিকে আমার কাজ করছি। ভাতটা হতে দেরি হয় বলে এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, ওর সাথে সাথে এখানে বসিয়েছি জল ফোটাতে। ফ্লাক্সের জলটা একেবারে শেষ হয়ে গেছে, দুপুরবেলাতেই ফুটিয়ে রেখে দেবো ভেবেছিলাম, তখন তো জল চলে গেল। তারপরে অবশ্য জল ভরেছিল, কিন্তু আমার আর খেয়াল নেই, তাই এখন মনে পড়লো যখন ভাতের সাথে সাথে এটাও বসিয়ে দিয়েছি, দুটো কাজই একসাথে হয়ে যাচ্ছে। এখনও চুলে চিরুনি দিইনি ইচ্ছে করে। চুলে শ্যাম্পু করেছিলাম বলছিলাম না, কিন্তু চুল আর খোলাই হয়নি। ঘুমানোর সময় ছেড়ে দিয়েছিলাম, কিন্তু ঘুমানোর সময় ছাড়াটা কতটুকু হয় বলো, হালকা ভেজা আছে। তবে এভাবে ছেড়ে রাখবো না, ভীষণ গরম করছে। এই যে দেখতে পাচ্ছ, গাছে একটু জল দিয়ে এলাম, মেঘ করেছে যদিও, বিশ্বাস তো নেই বৃষ্টি হবে কি না, তো গাছে একটুখানি জল দিয়ে এলাম আর ঘর ঝাড় দিয়েছি, তাতেই আমার এই অবস্থা হয়ে গেছে। একটু ফ্যানের তলায় বসবো, জলটা ফুটে যাক, ভরে নিই, তারপরে গিয়ে বসবো। ভীষণ গরম করছে। একটু আগেই তোমাদের বলছিলাম না যে মেঘ করেছে ভীষণ, বৃষ্টি হলেও হতে পারে, তবে বিশ্বাস ছিল না যে বৃষ্টি হবে, দেখছি যে না বৃষ্টি শুরু হয়েছে, তবে খুব একটা জোরে নয়, যেরকম হচ্ছে সেরকমভাবে যদি সারা রাত হয় অনেকটাই ওয়েদার ঠান্ডা হয়ে যাবে, জানি না কতক্ষণ হবে। ইচ্ছে তো করছে বৃষ্টিতে ভিজতে, কিন্তু এই সন্ধ্যাবেলা ভিজে কাজ নেই। এটা যদি সকালবেলা হতো তাহলে না হয় ভাবনা চিন্তা করা যেত। এমনিতেও সেই সকালবেলা শ্যাম্পু করেছি, এখনও চুল শুকনো হয়নি, তারপর যদি এখন ভিজে ঠান্ডা লেগে যায় তার থেকে কোনো দরকার নেই। দরজাটা খুলে রাখলে একটু ঠান্ডা হাওয়া আসতো, কিন্তু এই যে মশার উপদ্রব, তার জন্য দরজা বন্ধ করে রাখতে হচ্ছে। আর আরেকজন এই যে চকলেট খাওয়া শেষ করে এখন বসেছে কুরকুরে খেতে। কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ বলবে না? ওই দেখো পেছন ঘুরে নি, খুব বদমাশ হয়েছে এখন, যত বড় হচ্ছে তত বদমাশি, ঝগড়া করে। আবার যদি কেউ ফোন করে না ফোন দেখার সময়, কালকে আমার দিদি ফোন করেছে, আমি তখন স্নান করছিলাম, সকালবেলা ফোন করেছে, আমি স্নানে গেছিলাম, তখন বলেছে মা স্নান করছে তুমি রেখে দাও। আবার সন্ধ্যেবেলা যখন ওর বাবা মাছ নিয়ে এসেছিলো তখন ফোন করেছিল, বলছে আমি ফোন দেখছি মা, ও জিজ্ঞাসা করলো যে মা কোথায়, তখন আমি বললাম বলে দাও যে মা মাছ কাটছে, বলছে মা মাছ কাটছে ফোন রেখে দাও, এরকমও বলতে শিখে গেছে যে ফোন রেখে দাও আমি ফোন দেখছি, মানে ও বিরক্ত করো না। পাকু বুড়ি, এই পাকু বুড়ি আমাদের, ওই দেখো ও ডিস্টার্ব হয়ে যাচ্ছে। পাকু বুড়ি ফোনটা বন্ধ করে দেবো? এই কি বলেছি, বদমাশি করবে না একদম এরকম, সোনা কেউ খালি বসবে না তোমায়, সবাই পছানে বলবে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নাও দিয়ে আমরা কিন্তু, দেখেছো বললো আমাকে পচাবে বলবে। তাই না তোমার চা, এই যে চলো অনেক খেলা হলো, এবার তাড়াতাড়ি করে লেখা শুরু করি।
লেখাপড়াটা কখন হবে? খাওয়া শেষ করে হবে তো? ঠিক তো? না হলে আমি কিন্তু খুব বকা দেবো। রান্নাবাটি বেরিয়েছিল, আবার এই যে গাড়ি এসছে খেলার জন্য। তখন থেকে বলছি একটু পড়া করো না, আমি পড়া করবো না, আমি খেলা করব। আর আমাকে বলে তুমি ভিডিও করো, তোমার ক্যামেরাটা নাও। এটা হচ্ছে আমার ক্যামেরা, বুঝতে পেরেছো? বাদাম বাদাম, তুমি ওপরে উঠে এসো, বসো। আমি রান্নাবাটিগুলো গুছিয়ে দিলাম। কি পড়া করবো যে? হ্যাঁ, তোমার রান্নাবাটি আগে পড়া করে নিই, তারপরে খেলা করব। কোথায় যাব আমি? পড়া হবে না? এই লেখাপড়া হবে না? হবে না? আবার একই বদমাশি। লেখাপড়া হচ্ছে না, শুধু খেলা করবো আর ফোন দেখবো। দেখেছো, কথা শুনেছো? বলে তুমি রান্না করবে, যাও। তুমি ফোন দেখবে? তোমাকে আমি দাদানের কাছে ছেড়ে আসবো। দেখো সবাই, দেখো অর্ণা কেমন দুষ্টু হয়েছে, দেখো সবাই দেখছে। তুমি হাসছো? পাপা কিছু বলবে না, আমি একটু বকা দেবো, আমার সাথে ঝগড়া করবে। আর ইনি খবর দেখছেন, আমি একটু সাউন্ডটা কমিয়ে দিয়েছিলাম, বলছে থামো থামো একটু সাউন্ডটা দাও। মানে এখানে কি হচ্ছে দেখার দরকার নেই। ডেকে ডেকে লিখবে। হুম হুম আচ্ছা। হ্যাঁ, আমার কাছেই বসছো তো, এরকম থাক। ওরে বাবা, একেবারে পায়ের কাছে নিয়ে এলে আমি কি করে দেখবো বাবা? হ্যাঁ থাক, ঠিক আছে। এবার লেখো, তাড়াতাড়ি করে লেখা শেষ করতে হবে। এবার ডাকো। কিউট কোথায় লিখবো? কিউটা কোথায় লিখতে হবে? কি লিখবো এবার? কি লিখবো? কিউ তো লেখো। জায়গা আছে, জায়গা নেই, মুছতে হবে। মুছে দিচ্ছি। তোমার কত হয় মুছতে পারলে? আচ্ছা আমি মুছে দিয়েছি না। আর পায়ের কাছে নিয়ে আসিস না, একেবারে পায়ের কাছে নিয়ে আস। এখানে থাক, এইখানে থাক। দেখো তো, একেবারে পায়ের নিচে নিয়ে চলে আসছে স্লেটটাকে। এভাবে কেউ লেখে? পায়ে দেয় না স্লেট। হ্যাঁ, 1 নয়, এখন কি লিখবো? আই লিখবো? কিউ লিখবো? এই যে পাকু বুড়ি, কিউ লিখবো, দেখেছ? দেখো আবার মাথার পোকা নড়ে গেছে। ঠিক আছে, বৃষ্টি হোক, তুমি তাড়াতাড়ি পড়া করে নাও তো। বৃষ্টির জায়গায় হোক, বৃষ্টি হলে তো ঠান্ডা হবে। থেকে নিচের দিকে। বাহ, সুন্দর হয়েছে। হ্যাঁ, ভেরি গুড। এবার কি লিখবো? আর এরকম ডেকে ডেকে লিখবে। ভেরি গুড। এবার এস লিখে পেলো। বাহ, সুন্দর হয়েছে। আরেকটা লিখবে? আচ্ছা লেখো। ও, এটা ভালো হলো না, এটা পচা হয়ে গেছে। হ্যাঁ, এটা সুন্দর হয়েছে, এটা ভালো হয়নি, এটা মুছে দাও। ঠিক আছে, ঠিক আছে। আর এবার কি লিখবো? লেখো। আবার লিখবে? আচ্ছা, ও যখন ভুল করে আমি এরকম 2-3টা করে লেখাই তো, ওই জন্য আজকেও 2টো লিখছে। ঠিক আছে, না আর লিখতে হবে না, আবার লিখবে। আচ্ছা লেখো। আর লিখতে হবে না, বাকিটা লেখো। এবার কি লিখবো? এ ঘরে কি লিখবো বলো? টি লেখো। হ্যাঁ, জায়গা নেই, মুছে দিয়েছি। নাও এবার লেখো। না, সেদিকে লিখলে তো এখন। হ্যাঁ, এবার কি লিখবো? হ্যাঁ, ইউ লিখবো।
ভেরি গুড। মামা কাউটা এখানে আচ্ছা কাপড়টা ওখানে রেখে দাও, দিয়ে লিখো। এগো হলো। হ্যাঁ এরকম হলো, লিখে ভালো। মামা মামা আমি এখানে কি করছি? সবাইকে দেখাচ্ছি তুমি কেমন লিখতে শিখেছো। মামা এটা আমি লিখেছি। হ্যাঁ ভেরি গুড, ভেরি গুড আমি গুড গার্ল, তুমি গুড গার্ল। গুড গার্ল তুমি একটা গুড গার্ল। ঠিক আছে। একটা গুড বয়, পাপা গুড গার্ল নয়, পাপা গুড বয়। গুড বয়। ঠিক আছে, এবার লেখো, বাকিটা লেখো, আমি শুধু কথা। হ্যাঁ ভি লেখো। মামা পিছনে হ্যাঁ হ্যাঁ আমি আছি, আমি রেখেছি, ধরে রেখেছি। শুধু এগিয়ে আগে, যত আমি পিছিয়ে পিছিয়ে আসছি তত এগিয়ে এগিয়ে আসছে, দুষ্টু করে না। উফ, নিচে রাখো। নিচে রাখি। হ্যাঁ নিচে রাখো, নিচে রেখে লেখো। নিচে রাখতে হয়, পায়ে দিতে নেই স্লেট। মামা তোমার কাছে আসছে। তুমি তাড়াতাড়ি লেখো তো, বকবক না করে। মামা এরকম করতে হয়, এরকম এরকম করো। আমি তোকে লিখতে বলছি তো। তুমি এরকম করো। আমি তোমার এই বকবকানি করতে গিয়ে আমার ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। 1 2 3 4 5 6 7 8 9 10 দেখো তো কত তাড়াতাড়ি লেখা হয়ে গেল না? তাহলে কতক্ষণ থেকে বলছিলাম তাড়াতাড়ি করে লিখে দেবে, দিয়ে তাড়াতাড়ি পড়া শেষ হয়ে যাবে। মামা। এই দেখো 1 2 3 4 লিখেছে। 1 2 3 4টা এখন একটু হাত ধরে লেখাতে হয়। এ বি সি ডিটা যেমন একা একা লিখতে পারে, এটা লিখতে পারবে, মানে হয়তো লিখতে পারবে, ও চায় না একা একা লিখতে, তো এই জন্য 1 2 লেখার সময় মায়ের কোলে উঠে বসে। যাই হোক, অর্ণার পড়া শেষ হলো, এখন ওই 8:20 মতো হয়েছে। এবার আমি যাব রান্নাঘরে, রান্নার ব্যবস্থা তো করতে হবে। ফ্রিজ থেকে মাছটা বের করে রেখেছি, আর ভাতটা তো সন্ধ্যাবেলায় দেখেছো, সন্ধ্যাবেলায় নয়, সন্ধ্যে হওয়ার আগে আমি ফুটিয়ে রেখেছিলাম। তো এখন আবার বাকি ভাত রান্না হবে আর তরকারিটা রান্না হবে। তো চলো আজকের ব্লগটা এখানেই রাখছি। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি। হ্যাঁ মা পুতুলটা পেয়ে আচ্ছা এখানে বসো, সবাইকে টাটা। আচ্ছা সবাইকে এখন টাটা করে দিই। বাইরে বৃষ্টি পড়ছে, আজ মনে হচ্ছে সারা রাত বৃষ্টি হবে, বেশ ভালো ঘুম হবে, তাই না? বলেই তো বসছিস বাবা, আবার কেমন করে ওকে কোলে নেওয়া, মানে এভাবে কোলে নেওয়াটা হচ্ছে কোলে নেওয়া, এভাবে কোলে বসলে হয় না। যাই হোক, বক বক করবো না, আর যেতে হবে রান্নাঘরে, রান্নাটা বসাতে হবে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরের দিন আরেকটা ব্লগের সাথে। আজকে সবাইকে গুড নাইট, টাটা। বাই বাই। আমি সান্দালে থাকবে, আমি রান্না করতে যাব না। তোমরা সাবধানে থাকবে, ও রান্না করতে যাবে না।